রমাদান মাসের মর্যাদা কেন? কোরআনের কারণে। লাইলাতুল কদরের মর্যাদা কেন? কোরআনের কারণে। তো যেই কোরআনের কারণে কদরের রাত্রির মর্যাদা, যেই কোরআনের কারণে রমজান মাসের এত মর্যাদা, সেই কোরআনের সাথেই আমি আর আপনি সম্পর্ক করতে পারলাম না, তাহলে আমার চেয়ে আপনার চেয়ে ব্যর্থ মানুষ আর কে হতে পারে? এই রমাদান মাস কোরআনের সাথে সম্পর্ক করার মাস, কোরআনময় জীবন গঠন করার মাস, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাস হচ্ছে এই রমাদান মাস। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে আমরা কোরআনের হক আদায় করে যেইভাবে কোরআন পড়া উচিত, কোরআনের হক আদায় করে যেইভাবে কোরআন তেলাওয়াত করা উচিত, সেইভাবে হক আদায় করে আমরা কোরআনও পড়ি না, সেইভাবে হক আদায় করে আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় না। আর কেন জানি রমাদান মাসটাকে আমরা তেলাওয়াতের মাস হিসেবে গণ্য করি, যে রমাদান মাস মানেই হচ্ছে শুধুমাত্র তেলাওয়াতের মাস। রমাদান মাস মানেই শুধুমাত্র তেলাওয়াতের মাস নয়, কারণ আল্লাহ তাআলা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য দেয় নাই। রমাদান মাস তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বুঝে অনুধাবন করে কোরআনকে অন্তরে ধারণ করার মাস। এই যে আমি কোরআনকে শুধু তেলাওয়াত করে গেলাম, আমার কি লাভ হলো? হ্যাঁ, লাভ হয়েছে, সওয়াব হয়েছে, নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, ঈমানে নূর বাড়ে। কিন্তু রমাদান মাসকে আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য দেন নাই, বরং কোরআন তেলাওয়াত করার পাশাপাশি এই রমাদান মাসে কোরআনকে বুঝে অনুধাবন করে অন্তরে কোরআনকে ধারণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছে। কিন্তু আমরা কি সেটা করি? কে করে? হাজার হাজার মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, কেউ বুঝতেছো না কি তেলাওয়াত হচ্ছে। হাজার হাজার মসজিদে রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলতেছে। কিন্তু আপনি দেখেন পুরো রমাদান মাসে কোনো মসজিদে আমার মনে হয় বা কোনো জায়গায় এরকম কোনো উদ্যোগ নাই যে রমাদান মাসে এই যে পুরো 30 পারা কোরআন আমরা তেলাওয়াত করতেছি, আচ্ছা অন্তত পক্ষে 30 পারা না হলেও 5-10 পারা দেখি না কোরআনটাকে বুঝতে পারি কিনা, নিজেরা বুঝতে পারি কিনা, মানুষকে বুঝ দিতে পারি কিনা। মানে বুঝার দরকার নাই, রমাদান মাস মানে শুধু তেলাওয়াতের মাস, এটা আমরা বুঝতেছি আর কি।